আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন ওয়া মা বুশরা ওয়া ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে ঘোষণা করে দিয়ে জানিয়ে দিচ্ছেন যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেন লোকটা একটা নবী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি রাসূলকে কবিতা শিখাইনি, আর তার জন্য শুভ কেউ নয়, তা হচ্ছে একটি উপদেশ কোরআন ব্যতীত অন্য কিছু নয়। কাফেররা মাঝে মাঝে বলতো রসুলকে যে লোকটা একটা কবি ছাড়া আর কিছু নয়। যেরকম ভাবে সে কোরআন তেলাওয়াত করে মানুষের মধ্যে তার উম্মতের মধ্যে ওই জমানার ওই জাতির কাছে পৌঁছিয়ে দিতেন এত সুন্দর ভাষায়, তারা সেই কথা শুনে, সেই ভাষা শুনে, সেই কোরআনের বাণী শুনে তারা বলতো যে লোকটা একটা কি কবি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমি রাসূলকে কোনো কবিতা শেখাইনি, আর তা তার জন্য শুভ নিয়ম নয়, আর তা হচ্ছে একটি উপদেশ, সুস্পষ্ট কোরআন ব্যতীত অন্য কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিউযিরা মান কানা হাইয়ান ওয়া হিক্কাল কওলু আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আধ্যাত্মিক ভাবে সে জীবিত লোককে সতর্ক করতে পারে এবং কাফেরদের বিরুদ্ধে অকট্ট দলিল হতে পারে। আর এই কোরআনটা হচ্ছে মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত স্বরূপ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর কাফেররা হচ্ছে কাফেরদের বিরুদ্ধে অকট্ট দলিল হয়ে যাবে কোরআন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলতেছেন আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কাফেররা কি দেখে না যে আমার হাতের তৈরি জিনিসগুলোর মধ্যে তাদের জন্য আমি সৃষ্টি করেছি গৃহপালিত পশু, তাদের জন্য আমি সৃষ্টি করেছি গৃহপালিত পশু, আর এগুলোর এখন তারা মালিক। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াজাল্লাল্লাহু লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পশুগুলোকে আমি, এই জন্তুগুলোকে আমি মানুষের অধীন করে দিয়েছি, আর মানুষ এগুলোকে বাহন হিসাবে ব্যবহার করে, আর কিছু কিছু এই পশুগুলোকে মানুষ নিজেরা খায়। আল্লাহ রাব্বুল আলামিন যে পশুগুলো গৃহপালিত যে পশুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই পশুগুলা কিছু কিছু মানুষ কতগুলো পশুগুলা কি করে বাহন হিসাবে ব্যবহার করে, বাহনের হিসাবে সে এটা ব্যবহার করে কাজ করে না। অনেক ঘোড়া আছে, ঘোড়াদের সেটা বাহন হিসেবে ব্যবহার করে। আগেকার সময় তো গরু দিয়ে হাল চাষ করতো, এখন তো মনে হয় গরু দিয়ে হাল চাষ করে না, তাই না? আর এই গৃহপালিত পশু দিয়ে অনেক কাজ তারা করতো। শুধু কাজ করতো না, এই পশুর থেকে তারা অনেক উপকারও লাভ করতো। কি করতো? উপকারও লাভ করতো। একটা গাভী যদি কারো বাড়িতে পালন করে, তাহলে গাভীর থেকে সে দুধ দহন করে। দুধ দহন করার পর ফলে তাদের যে খাবারের একটা ব্যবস্থা হয়ে যায়, তারপরে এরপরে দুধ বিক্রি করেও সে একটা ভালো একটা সংসারের মধ্যে কাজে কর্মে খাটাইতে পারে, সংসারের ভালো একটা সুন্দর একটা চলার ব্যবস্থা হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই গৃহপালিত পশুর থেকে তারা উপকার লাভ করে, বহু উপকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাহুম ফীহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। আমি যে তাদের এই পশুগুলো দিয়েছি, এই পশুগুলি থেকে তারা বহু উপকার লাভ করে, আর এর মধ্যে রয়েছে প্রাণীয় দ্রব্য,
তবু মানুষ কেন আমার নাশুকর করে, আমার শুকরিয়া আদায় করে না? তাদের তো উচিত আমার প্রকাশ করা যে এত কিছু আমি দিয়েছি, গৃহপালিত পশু মানুষ খায়, বাহন হিসেবে ব্যবহার করে, ব্যবহার করার পরে সেই পশু থেকে তারা উপকার লাভ করে, তারপরেও মানুষ কেন আমার শুকরিয়া জ্ঞাপন করে না, শুকরিয়া আদায় করে না? মানুষের তো উচিত যে আমার শুকরিয়া আদায় করে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করা, আমার প্রশংসা করা। আমার নিয়ামত খাচ্ছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। তবু কেন মানুষ শুকরিয়া আদায় করে? আল্লাহ তাআলার যেই যে নিয়ামত আমাদেরকে দিয়েছে, সেই সমস্ত নিয়ামতের প্রতি বেশি বেশি শুকরিয়া আদায় করা তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বলেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন। কাফিররা আল্লাহ বাদে অনেক ইলাহা গ্রহণ করেছে, এই জন্য যে তারা ওইসব ইলাহা দ্বারা সাহায্য প্রাপ্ত হবে। লা ইস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন। কিন্তু তারা ওইসব ইলাহা দ্বারা কখনোই সাহায্য পেতে সক্ষম নয়, উল্টো তারাই ওইসব মূর্তিগুলোকে, ওইসব ইলাহাগুলোকেই তারা সাহায্য করার জন্য সেনাবাহিনীর মতো লেগে আছে। যে যারা কিনা মূর্তি পূজক, মূর্তি পূজা করে, তারাই ওই সমস্ত মূর্তির পিছনে লেগে আছে। মূর্তিরা কখনো তাদেরকে কিয়ামতের ময়দানেও সাহায্য করতে পারবে না, দুনিয়া ময়দানেও কখনো সাহায্য করতে সক্ষম নয়। বরঞ্চ উল্টো লোকেরাই, আমাদের মতো মানুষেরাই, যারা মূর্তি পূজক, তারাই উল্টা তাদের সেবা যত্নের মধ্যে লিপ্ত আছে, নিয়োজিত আছে। তাদের কিভাবে কখন কি করা লাগে সেটাই তারা ব্যস্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, ফালা ইয়াহজুনকা কাওলুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, হে রাসূল, ওই কাফিরদের কথায়, ওই মুশরিকদের কথায় কোনো কথাই যেন তোমাকে দুঃখ না দেয়। কারণ হচ্ছে ওই মুশরিক এবং কাফিররা যা কিছু করে, আমি সব কিছুই আমি জানি, যা কিছু গোপন করে আর যা কিছু প্রকাশ করে। কাজেই তাদের কোনো কথাই যেন তোমার মনের মধ্যে আঘাত না দেয়, কষ্ট না দেয়। তারা যা কিছু গোপন করে, যা কিছু প্রকাশ করে, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত। একদিন আমি এই কাজগুলো করার কারণে আমি তাদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের কাছে জবাবদিহি নিব, তার হিসাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিব। ভয়ের কোনো কারণ নাই। সেজন্য আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে জীবন করতে হবে। মূর্তি পূজা ত্যাগ করতে হবে, গাছপালা পূজা করা যাবে না, নদী নালার পূজা করা যাবে না, চন্দ্র সূর্যের পূজা করা যাবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের সকলকে দাসত্ব করতে হবে, তার গোলামি করতে হবে, তার ইবাদত করতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? আমরা কার ইবাদত করব? আল্লাহ তাআলার ইবাদত করব। আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাকিদুল কুবুর মাসাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরকে সিজদা করিও না, সিজদার জায়গা বানিও না। যে আজকে আমরা কবরকে কি করি? কবরের কাছে যে না, মাজার, কবর মানে মাজার, যেখানে সুন্দর জাকজমক করে সাজিয়ে গুছিয়ে রাখছে, ওটাকে মাজার বলি আমরা। সেই মাজারের কাছে যে আমরা, আমাদের ছেলে সন্তান হয় না, আমরা তাই মাজারের কাছে, আমরা মাজারে যে চাই, আমরা মাজারে যে সিজদা করি, মাজারে যে আমরা ভক্তি করি। সেজন্য আমাদের বাংলাদেশে আজকে অনেক মাজারি, এই সমস্ত ভণ্ড মাজারগুলি ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু মাজার ভাঙা ঠিক না, মাজারের মধ্যে আমাদের নিশা জাতীয় অনেক খারাপ জিনিস সেখানে কি করা হয়, বিক্রি করা হয়। অনেকে নিশা দ্রব্য সেখানে কি করে, পান করে। আর মাজারের মধ্যে কি করে, সিজদা করে। অবৈধ কাজ হওয়ার কারণে বাংলাদেশে অনেক মাজারগুলি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেজন্য আমরা যদি কিছু চাওয়ার কোনো প্রয়োজন থাকে, দরকার থাকে, আমরা আল্লাহর কাছে চাইব। কোনো মাজারে আমাকে দিতে পারবে না। মাজারে সালাম ভক্তি করে, ওই মাজারকে আমরা পূজা করে কখনোই ফায়দা হবে না। মাজারে আমরা জাস্ট এতটুকুর জন্য যাইতে পারি, আমরা মাজারকে জিয়ারত করার জন্য যাইতে পারি। কিসের জন্য? জিয়ারত। আমরা প্রথমে মাজারে যে সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আমরা
সালাম দেব, সালাম দেওয়ার পরে আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস তিনবার দুরূদ শরীফ পাঠ করে আমরা ওই ব্যক্তির, যে ব্যক্তি মাজারে ওই কবরে শুয়ে আছে, তার জন্য, তার রূহ মাগফিরাতের জন্য আমরা কি করতে পারি? দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা যদি তার কবরে যদি কোনো আযাব হয়, আল্লাহ তাআলা যেন তার কবরে আযাব মাফ করে দেন, সেজন্য আমরা দোয়া করতে পারি। সেজন্য আমরা কি করবো না? মাজারে যে চাবো না, মাজারে যে কোনো সিজদা করবে না। আর ওই মাজারে যারা থাকে, যারা নিশা পান করে, ওই নিশা পান করাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই নিশাকে আমরা পরিত্যাগ করব। আমাদের যুব সমাজের মধ্যে অনেক আছে যারা আমরা নিশা করি, অনেক কিছু আমরা নেশা করি। আল্লাহ রাব্বুল আলামিন ওই নেশা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলেই বলি আমিন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সকলকে আমল করা তৌফিক দান করুক, সকলেই বলি আমিন।